বন্ধুরা, ফুলকপির একঘেয়েমি সবজি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? তবে এই খাস্তা কচুরি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি ফুলকপির খাস্তা কচুরি বানাবো। ফুলকপির খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি বড় বাটির 1 বাটি, 250 থেকে 300 গ্রামের মতো। আর এখানে আমি ময়দাটা মাখার জন্য প্রথমে নেব একটু নুন নিয়েছি, একটু জোয়ান দিলাম, আর দেবো এখানে আমি সাদা তেল দেবো ময়ানের জন্য 2 থেকে 3 চামচ। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা এইভাবে মুঠি করে দেখে নেব। এই দেখুন, মুঠিটা কিন্তু হয়েছে। খাস্তা কচুরি বানানোর জন্য ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। এবার আমি একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি, এই দেখুন এইভাবে, খুব নরমও না খুব শক্তও না, মেখে রেখেছি। এবার আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখব। ফুলকপির কচুরি বানানোর জন্য এখানে ফুলকপিটাকে প্রথমে আমি একটু গ্রেট করে নেব। মোটার দিকে করব না, সরুর দিকটা করে নেব। এখানে আমি ফুলকপি নিয়েছি, একটা বড় ফুলকপির হাফ নিয়েছি কেটে। প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি ফুলকপিটা। এখানে আমি ফুলকপির সাথে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি। একটা বড় আলু সিদ্ধ করেছি, একটা ছোট, এটাকেও আমি একটু গ্রেট করে নেব আলাদা করে। এখানে ফুলকপির পুরটা বানাবার জন্য এখানে আমি কড়াইয়ে দিলাম প্রথমে সাদা তেল। সাদা তেল নিয়েছি আমি 3 চামচের মতো। তেলটা একটু গরম হতে দেব। একটু হিং দিলাম, গোটা জিরে ছোট চামচের 1 চামচ। জিরেটাকে একটু সামান্য লাল করে নেব, লাল করে ভেজে নেব। ছোট ছোট করে আদা এক টুকরো কেটে রেখেছিলাম, আদাটা দিলাম। আদাটা একটু নেড়ে নেব। একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম হাফ। একটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ নিয়েছি হাফ চামচ, এখানে লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো এখানে আমি 1 চামচের মতো আমচুর পাউডার নিয়েছি। আমচুর পাউডারটা অবশ্যই দেবেন। আমচুর পাউডার যদি না থাকে তো একটু লেবুর রস দিতে পারেন। সব মশলাগুলোকে একটু কষে নেব। 2 মিনিটের মতন মশলাটাকে একটু কষে নিয়েছি। এবার আমি গ্রেট করা কপিটাকে দিলাম, আর দেব গ্রেট করা আলুটা দেব, আর এখানে দেব ধনেপাতা একটু কেটে রেখেছিলাম, ধনেপাতাটা দিলাম। সবগুলোকে আমি একসাথে ভালো করে একটু 1 থেকে 2 মিনিটের মতন ফুলকপিটাকে একটু ভেজে নেব মশলার সাথে। পরিমাণ মতো নুনটা দিলাম, ভালো করে আমি মিশিয়ে নেব। একটু গরম মশলা দিলাম হাফ চামচের মতো, আর দেব এখানে কসুরি মেথি একটু। এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি 1 মিনিটের মতন নেড়ে নেব একটু। আমার ফুলকপির পুরটা কিন্তু বানানো হয়ে গেছে। এই দেখুন, একটু শক্ত করে নামাতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা হতে দেব। প্লেটে আটাটাকে আমি 10 মিনিটের মতন সেট হতে দিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কিন্তু কচুরিগুলো বানিয়ে নেব।
একটা লেচি কেটে নিলাম। এবার আমি হাতে এইভাবে গোল করে নেব। এখানে একটা আমি বাটির মতন করে নেব। একটু বড় করেই করে নেব। এবার আমি এতে পুর দেব। পুরটা দিয়েছি মাঝখানে, এভাবে টেনে নেব চারপাশে। পুরটাকে কিন্তু এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেব। পুরটা দেখুন আপনার ভিতরে চলে যাবে উপরে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা এইভাবে মুখটা বন্ধ করে দেব। এটা মুখটা এভাবে বন্ধ করে দিলাম। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে নিতে হবে। এটা বেলবো না, এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা এইভাবে একবার লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে হাতে আমি কিন্তু এইভাবে এইভাবে একটু বড় করে নেব হাতে। এই দেখুন যেভাবে খাস্তাগুলো হয় যেমন না ফাটে সেভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এই দেখুন একটা কিন্তু আমি কচুরি তৈরি করে নিলাম। এভাবে বাকিগুলো আমি সব তৈরি করে নেব। কতগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি কচুরিগুলো ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে একটা একটা করেই ভেজে নেব। দেখুন বন্ধুরা ফুলছে কি সুন্দর। তেলটাকে হালকা কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি সাইডে একবার উল্টে দেব। এই দেখুন এই সাইডটাও একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে ভাজবো, আর একটা ছেড়ে দিলাম। তেল ঝরিয়ে আমি এবার এটা তুলে নিলাম। কেমন লেগেছে বন্ধুরা লাইক কমেন্ট ও অনেক অনেক করে শেয়ার করুন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।